রাষ্ট্রীয় সম্পদ আমি লক্ষ লক্ষ টাকা নিজের মনে করে লন্ডনে পাচার করলাম, বিদেশের বাড়িতে পাচার করলাম, এটা আমানতের খিয়ানত, এটা দেশবাসী মানতে পারে না। এই দেশের ক্ষতি করে যারা এই কাজ করেছে, দেশের মুসলমান, দেশের যে স্বাধীনতা রয়েছে, স্বাধীনতার জনগণ মানতে পারে না। এই যে দায়িত্ব পাওয়ার পরে জনগণের সম্পদ, জনগণের টাকা পয়সা নিজের মনে করে আমি বিদেশের বাড়িতে, বেগম বাড়িতে বড় বড় ফ্ল্যাট করলাম। দায়িত্ব পাওয়ার পরে জনগণের সম্পদ নিজের মনে করে লন্ডনে বড় বড় বাড়ি করলাম, টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করলাম জনগণের টাকা পয়সা দিয়ে। এটা আমানতদার হইল না আমানতের খেয়ানত হইল? কথা বলে না। এই রাষ্ট্রীয় সম্পদ, এটা আমানত, রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে সবকিছু আমানত। আমি ক্ষমতা এসেছি, আমি দায়িত্ব পেয়েছি, নিজের মনে করে লক্ষ লক্ষ টাকা আমি বিদেশের বাড়িতে পাচার করলাম। বলুন তো এটা আমানতের খেয়ালত হলো কিনা? লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রীয় সম্পদ আমি লক্ষ লক্ষ টাকা নিজের মনে করে লন্ডনে পাচার করলাম, বিদেশের বাড়িতে পাচার করলাম। এটা আমানতের খিয়ানত, এটা দেশবাসী মানতে পারে না। এই দেশের ক্ষতি করে যারা এই কাজ করেছে, দেশের মুসলমান, দেশের যে স্বাধীনতা রয়েছে, স্বাধীনতার জনগণ মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয়ভাবে আমানত, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, রাষ্ট্রের যেই দায়িত্ব, এই দায়িত্বকে রক্ষা করা, এটা আমানত। আমানতের খিয়ানত করলে দেশের জনগণ মানবে